এখন কিন্তু প্রায় ফাল্গুন মাসের আর্ধাআর্ধি হয়ে এসছে, তো বেলা অনেকটা বড় হয়েছে। আগে যখন বেশি শীত ছিল তখন একটা দুটো বাজতো কি না বাজতো, ওই রাস্তায় গিয়ে বসে থাকতাম একটুখানি রোদ পোয়াবো তার জন্য। তো আমার বাবু যে কত দুষ্টু হয়েছে, যেখানে সেখানে এখন হারিয়ে যায়, ঠিক আছে, যেখানে সেখানে চলে যায়, যেখানে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এই দেখো উঠোন ঝাড় দিচ্ছিলাম, ঝাড় দিতে দিতে দেখো তো স্ট্যান্ডটা রেখেছি ভিডিও করবার জন্য, কতই না জ্বালাতন সহ্য করতে হচ্ছে। বাড়ির পাশে অনেকগুলোই কুকুরের বাচ্চা হয়েছে, মানে 6-7টা কুকুরের বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো সব বাড়িতে চলে আসে, কুকুরের বাচ্চা ধরতে যায়, কোলে নিতে যায়, মানে কি করে আর না করে, চোখের আড়াল একটুখানি হলেই হয়, মানে এখানে ওখানে চলে যায়। এই দেখো আমি জাস্ট উঠোনটা ঝাড় দিয়ে কাঁথাটা আমি ঘরে রাখতে গেছি, দেখছি কি পাড়ায় চলে গেছে, অনেক দূরে। আমাদের বাড়ির এখানে একটা কাঠের কাজ হয়, একটা ঘর মতন আছে, মানে কাঠের কাজ টাজ হয়, তো ওখানে চলে গেছে। গিয়ে দেখছি বসে আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। কয়রে তুই, এই টাকা, এই আয় তাড়াতাড়ি আয়, হায় হায়, এ টাকা আমার দিকে টাকা, আয় এদিকে আয়, তাড়াতাড়ি আয়, ওঠ বাড়ি চল, হাট বাড়ি চ, হাট আগে হাট, হাট চল, হাট হাট হাট, বাড়ি যা, চল বাড়ি যা, হাট যা, আগে যা, যা, দৌড় মার, বাড়ি দৌড় মার, বাড়ি দৌড় মার। কি এ টাকা টাকা টাকা, তোর কি অবস্থা, টাকা কি অবস্থা তোর, হাই হাই, টাকা দিয়ে দাও, একটু বাইবে করে দাও, ফোনে একটু বাইবে করে দাও, এই 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 ওঠ ওঠ ওঠ, হাই চলেন তো। কাঠের মিলের ওখান থেকে বাবুকে ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে ঘরে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম। আর ও ছিল ঠাম্মির ঘরে, ঠাম্মির ঘর থেকে কখন বেরিয়েছে, বেরিয়ে এই যে বালির মধ্যে এসে শুয়ে রয়েছে। তো আমার কাকি শাশুড়ি মা তখন আমাকে ডাকছিল যে আসো বাইরে বেরো, দেখো কি করছে। তো বাইরে বেরিয়ে দেখছি কি যে ওরকমভাবে বালির মধ্যে শুয়ে, সারা মাথায় পুরো বালি। তো ওই অবস্থাতেই আমাদের এমনি জলের সমস্যা, কলে জল নেই, ট্যাঙ্কিতে জল নেই, মানে প্রচণ্ড জলের সমস্যা, কলটা খারাপ হয়ে গিয়ে। তো কাকিমাদের কল থেকে জল নিয়ে এসে ওই ঠান্ডা জল দিয়েই আমি বাবুকে মাথায় শ্যাম্পু করিয়ে মানে স্নান করিয়ে দিলাম। তো এইভাবেই বাচ্চাদের ঠান্ডা লাগে, চোখের মানে পলক ফেলতে দেয় না। এই যে এদিকে রান্না করছি, করতে করতে দেখলাম যে হয়তো উঠোনে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছে, তো এরকমটাই। তো দেখার কেউ না থাকলে যা হয়। তোমাদের সবাইকে গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তখন কটা 7টার বেশি বেজে গেছে। তো এই যে বাবু যে গাড়িটাতে বসে আছে, এই গাড়িটা 1-2 দিন হলো নিয়ে আসা হয়েছে। মানে বাবু এখনও গাড়ি চালাতে পারে না, মানে প্যাডেল করতে পারে না, তো দিদি ঠেলে ঠেলে নিয়ে আসছে। তোমরা আমার ভয়েস শুনে, তারপরে আমার ভিডিওতে দেখে মনে করছো না যে আমি তো ভালোই আছি, এরকম মনে হচ্ছে না তোমাদের যে আমি তো বেশ ভালোই আছি? কিন্তু না গো, আমি ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে যাচ্ছি, পুরো ধ্বংস হয়ে যাচ্ছি, না পাচ্ছি কাউকে বলতে, না পাচ্ছি কিছু করতে। তোমরা যদি আবার এইসব বিষয় নিয়ে কমেন্ট করো, তারপরে আমার মানে মানে বাড়িতে আমি যার সাথে থাকি আর কি, তো সে আবার কমেন্ট পড়ে আমাকে আবার মানে জানা তাই করে বলবে। তোমরা প্লিজ সেরকম কোনো কমেন্ট কিছুই করো না, ঠিক আছে? তো আমি ভেতরে ভেতরে একদম পুরো শেষ হয়ে যাচ্ছি। তো দেখো না, সকালবেলায় যে বাবুকে ওর দিদির সাথে পাঠিয়ে দিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসন কটা মাজবো। তোমরা অনেকে বলো যে কি হয়েছে বলো, কি হয়েছে বলো। যদি আমি বলি কি হয়েছে, তাহলে আমি আর হয়তো এখানে টিকতেই পারবো না, তাই আমি তোমাদেরকে বলতে চাই না। আর যারা আমার ভিডিও দেখছো আমার বাড়ির আশেপাশে থেকে, প্লিজ আমার ভিডিও দেখে প্লিজ এরকমভাবে কেউ আমার নামে মানে আমাকে নিয়ে কালচার করবে না, আমার ভালো লাগে না, আমার সত্যিই ভালো থাকে না, মন মেজাজ ভালো থাকে না। আর
ভিডিও দেখতে ইচ্ছে হলে দেখো, না হলে না দেখো, কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করা বন্ধ করো। তো দেখো কি করব, মনে কষ্ট রেখে, কষ্ট চাপা দিয়ে রেখে আমি সমস্ত কাজ মুখ বুজে করে যাচ্ছি। কিছু করার নেই, করতে হবে। হয়তো দেখে মনে করছো যে কাজ করছি, হাসছি, খেলছি, ঘুরছি, কিন্তু হ্যাঁ করছি, করতে হবে, ওটা মানুষকে দেখাতে হবে, কিন্তু আমার ভেতরে যে কী হচ্ছে আমি জানি আর ভগবান জানে। তো চলো এসব কথা বাদ দাও, আমি আমার কাজে চলে যাই। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন চলো বাসন কটা বের করে ঘরটা ঝাড় দিয়ে ফেলি। রাতের বেলায় ভাতের হাঁড়িটা এই ঘরে নিয়ে এসে ভাত খাওয়া হয়, রান্নাঘরে ভাত খাই না, কারণ রান্নাঘরে না প্রচণ্ড ছুঁচো, ইঁদুর এগুলো ঘুরে বেড়ায়। তো রান্নাঘরে ভাত খেতে একদম ইচ্ছা করে না রাত্রেবেলায়। রাতের বেলায় কি দিনের বেলায় কখনোই আমরা রান্নাঘরে ভাত খাই না, শুধু রান্নাটাই করি। এতদিন শীত ছিল, মানে শীতের সময় উঠোনে বসে ভাত খেতাম। তখন তো শীত চলে গেছে, রোদের মধ্যে বসাই যায় না, পিঠ পুরো পুড়ে ওঠে। তো বারান্দায় বসে খেতে হয়, নাহলে এখানে ওখানে ছাওয়া জায়গায় বসে খাই, কিন্তু তবুও রান্নাঘরে খুব কম খাই। এই দেখো না, ঘর ঝাড় দিচ্ছিলাম স্ট্যান্ডটা রেখে, এদিকে বাবু এসে স্ট্যান্ডটা নিয়ে উঠে পালালো। তো এরকমভাবে কি ভিডিও করা যায় বলো তো? কতক্ষণ আমি সাবধানে থাকবো? ফোনটা পড়ে গিয়ে ভেঙেও যেতে পারে। তো তার জন্য ছোট বাচ্চা কাচ্চা নিয়ে না কোনো কিছুই হয় না, কিন্তু না হলেও করতে হবে আমাকে। ভিডিও করলে আমার একটু হলেও মন ভালো থাকবে। শোনো একটা হামি দাও, হামি দাও একটা। দেবে না তো? তাহলে আমি খাওয়ারটা কিনে দেবো না। হামি দাও তাহলে, ভালো করে দাও। তোমার দিদি কই? ভাই। ভাই? ও, দিদি কি করছে? আ পড়ছে? ও, তুমি পড়বা না? পড়বা না? দোদো খেতে হবে, হ্যাঁ ঠিক আছে তো? দোদো খেতে হবে এখন, ঠিক আছে? নাহলে কিন্তু শিয়াল আসবে, বাঘ আসবে, ঠিক আছে? দোদো খেয়ে নাও, হা করো। ওই ওই দেখো শিয়াল দেখা যাচ্ছে, শিয়াল আয় তো। ওই দেখো, ওই দেখো কুকু বাচ্চা আসছে রে। ও বাবা, কুকু বাচ্চা আসতেছে, কুকু বাচ্চা। শোনো ওটা কে গো? এটা কে? ওইটা হ্যাঁ, ওটা কে? সৌভাগ্য? দেখো তো কে, দেখো তো কে। না আরেকবার না, আরেকবার না, আরেকবার না। বাড়িতে যদি কল নষ্ট হয়ে যায় তখন যে কি সমস্যা হয়। এই দেখো কলটা নষ্ট হয়ে গিয়ে ট্যাঙ্কিতেও জল যাচ্ছে না, আর মানে ট্যাঙ্কিতেও কোনো জল নেই, কলে জল নেই। আর আমাদের এখানে মানে কলের জল একদম ভালো না, মানে যার তার কল থেকে যে জল নিয়ে আসবো, সেই জল দিয়ে যে রান্নার কাজে ব্যবহার করব, সেই জলটাও মানে নিয়ে যে রান্না করব সেটাও ভালো না, মানে কলের জলগুলোই ভালো না, প্রচণ্ড আয়রন। ভাত রান্না করলে ভাত কালো হয়, বিচ্ছিরি হয় একদম। তো দেখো মানে 8টা, সাড়ে 8টা মানে বেজে গেছে, জলও চলে এসছে কলে। তো এটা জ্যাঠা শ্বশুরদের কল, আমাদের টাইম কলটাও ভেঙে নষ্ট হয়ে গেছে অনেক দিন আগেই। তো কলসিটা বসিয়ে দিয়ে 1 বোতল জল ভর্তি করে নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, রান্না বসাবো। কোনো কাজে মন বসে না, তবু মনে জোর নিয়ে করতে হচ্ছে, কিছু করার নেই। আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমার ভয়েসটাও দিতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। মানে জোর জবরদস্তি, মানে ভিডিওটা আপলোড করব কালকে, দিতে হবে, মানে করতে হবে, তাই করছি। আমি আগের সপ্তাহে হাটের থেকে বিট কিনে নিয়ে এসেছিলাম, বিট খেলে নাকি গায়ে রক্ত হয়। তো বিট কিনে নিয়ে এসেছিলাম, আর আমাদের ঘরের পেছনে হলুদ ছিল, হলুদের বাগান ছিল, তো ওখান থেকে কাঁচা হলুদ তুলে নিয়ে এসেছিলাম। তো মাঝে মধ্যে কী করি বলো তো, রোজ খাওয়া হয় না, 1 দিন 2 দিন পর পরে যে বিটের রস আর একটুখানি কাঁচা হলুদ দিয়ে দিই, দিয়ে এই যে মিক্সিতে করে মিক্সার করে এই যে এই ছোটো কাচের গ্লাসে করে 1 গ্লাস করে রস খাই। খেতে কিন্তু একদম বিচ্ছিরি, একদম বাজে বলতে পারো। হলুদের স্বাদটা একদম, কাঁচা হলুদের স্বাদটা একদম তেতো, আর মানে বিটের রসটা হালকা হালকা মিষ্টি মিষ্টি, মানে বাজে একটা মানে গন্ধ আছে, আমার একদম ভালো লাগে না। জোর জবরদস্তি খেলাম, ওটাও খাওয়ার দরকার, গায়ে রক্ত নেই, বাঁচবো কদিন জানি না, বাঁচতে চাইও না, ইচ্ছাও করে না। তো বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ, আর কিছুই আনিনি, সেমন কোনো সবজিও নেই ঘরে। তো আমাকে কিছু জিজ্ঞাসাও করেনি, মানে আমি বলিও নি কী মাছ আনতে হবে না আনতে হবে, কিছুই মানে কোনো কথাবার্তাই হয়নি। তো দেখছি একাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো মাছটাই এখন আমি ঘরে যা আছে সেটা দিয়ে রান্না করব, মানে
মশলাপাতি দিয়ে রান্না করব। পেঁয়াজ, আদা, জিরে, লঙ্কা এগুলো মিক্সারতে বেটে, টমেটো আছে ওগুলো দিয়ে রান্না করব। আলু টালু কিছু দেবো না। ঘরে সেরকম কিছু ছিল না, গাছে একটা বেগুন ছিল, ওই বেগুনটা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে যে পেঁয়াজ দিয়ে মাছের একটুখানি ডিম ছিল, মাছের তেল ছিল, ওটাকে রান্না করলাম। আর এই দেখো মাছের ঝোলটা করলাম। বাজার থেকে সকালে হয়তো এর জন্যই আনিনি, কারণ আজকে সন্ধ্যাবেলায় হাট আছে। রবিবার রবিবার করে আমাদের হাট বসে, আর হাটে কিন্তু আমরাই সবাই মিলে যাই। আমার বান্ধবীদের সাথে আমি যাই হাটে, প্রত্যেক হাটে যাই। হাটে গেলে কি বলতো, এটা ওটা দেখে মন ভালো থাকে। এটা ওটা কিনি বা না কিনি, মানে ভালো লাগে, মানে একটু ঘুরে আসলে পরে ভালো লাগে, তাই যাই। তো তার জন্য আজকে বাজার টাজার কিছু হতো। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে তোমার 1টা বেজে গেছে দুপুর। স্নান করেছি, আগে বাবুকে স্নান করিয়েছি, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করেছি। আর আজকে অরিত্রির ছিল ছবি আঁকা পরীক্ষা, ঠিক আছে, আঁকা পরীক্ষা ছিল, তো প্রথমবার পরীক্ষা দিল। কেমন হচ্ছে পরীক্ষা? ভালো। সত্যি তো? হ্যাঁ। আর ওদের ওখান থেকে টিফিন দিয়েছে, দেখি কী দিয়েছে, বের করো দেখি। আর বাবু এখানে ওখানে বালির মধ্যে ধুলোর মধ্যে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে, তার জন্য ন্যাড়া করিয়ে দিলাম ওকে। তো বাবু এখন ঘরে ঘুমাচ্ছে, চলো তোমাদেরকে দেখাবো। আর এই যে অরিত্রীকে কেক দিয়েছে টিফিনে, তাই তো? তো চলো এখন ঘরে যাব, আমি একটুখানি শোবো। আর অরিত্রী এখনও স্নান করে যায়নি, এখন স্নান করবে। 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা ছিল, আস্তে আস্তে 12:30 বেজে গেছে, এখন 1টা বাজে। বাড়ি এসে একটুখানি খেলা করলো, তাই না? আর ওই যে অরিত্রীর বান্ধবী, অরিত্রীর বান্ধবী সীতা। তো আমার স্নান করা, পুজো দেওয়া পুরো কমপ্লিট। অরিত্রী ছাদে বসে যে কেকটা খাচ্ছে, আর আমি এই যে একটুখানি ঘুমাবো। আর এই যে এদিকে বাবুও ঘুমিয়ে পড়েছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, বাই।